আছি আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে ডিম বেগুন কারি। তার জন্য আমি এখানে 3টে বেগুন কেটে নিয়েছি, 2টো টমেটো, ছোট বলে 2টো আর বড় হলে একটাই। এখানে নিয়েছি একটা বড় পেঁয়াজ, 3টে লঙ্কা আর কিছুটা ধনিয়া পাতা আর 2টো ডিম। দেখতে থাকো, ভিডিওটি ভালো লাগলে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি কড়াই গরম করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। এখানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এখানে বেগুন কটা দিয়ে দেবো। এখানে আমি অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। বেগুনগুলো ছোট, তাই আমি 3টে নিয়েছি। বড় বেগুন হলে তোমরা একটাও নিয়ে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা কেমন স্কিপ না করে দেখতে থাকো। দেখো এখানে কিন্তু আমার বেগুনটা খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। আমি কিন্তু বেগুনটা এখানে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখানে এবার আমি দিয়ে দেবো এক টুকরো লঙ্কা, এক টুকরো তেজপাতা আর কিছুটা পরিমাণ কারি পাতা। এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি এখানে ভালোভাবে ফ্রাই করে নেব। আর পেঁয়াজটার মধ্যে আমি এখানে দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য চিনি, যাতে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসে আর এটা টেস্ট হয়। পেঁয়াজটা এবার অনেকটাই ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটুর সাথে ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজটা অনেকটাই কুক হয়ে গেছে। এবার আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অনেকটাই কম রাখতে হবে। এবার এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে বড় চামচের 1 চামচ নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট। এবার এখানে আমি ভালো একটু কষিয়ে নেব। যতক্ষণ এর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি এটা কষাতে থাকবো। এখানে কিন্তু আমি কোনো পরিমাণ জল অ্যাড করবো না। এখানে কিন্তু এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আর যতক্ষণ না টমেটোটা এখানে গলে যাচ্ছে এইভাবে নেড়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। তারপর টমেটোটা ভালোভাবে কুক করা হয়ে যায়। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একবার এটা আমি ভালোভাবে মিশিয়ে দেবো। মিশানো হয়ে গেছে। এবার আমি আরেকবার ঢাকনাটা দিয়ে দিলাম। এবার এখানে আমি ঢাকনাটা খুলে নেব। দেখো টমেটোটা কিন্তু অনেকটাই কুক হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে পেস্ট, ধনিয়া গুঁড়ো, ঝালের জন্য 1/2 চা চামচ গুঁড়ো লঙ্কা। এখানে আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য ঝালটা কম পরিমাণেই দিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম মশলা, যাতে ডিমের আঁশটা গন্ধটা না থাকে। এবার এটাকেও একটু ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করলাম। জলটা দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। একটা বাটির মধ্যে এবার আমি ডিম দুটোকে ফাটিয়ে নেব। আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, দিয়ে ডিমটাকে এবার আমি ভালোভাবে ফেটিয়ে নেব। আমার কিন্তু এখানে ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা কিন্তু এখানে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো বেগুনটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে নেড়ে নেব। এবার এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে বেগুনটাকে ভালোভাবে কুক করে নেব।
এখানে কিন্তু আমার বেগুনটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমটা। এবার ডিমটা আমি এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ভলিউমটা হাই করে দেবো। এখানে কিন্তু আমার খুবই ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর নুন ঝালটা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী। এখানে আমার কিন্তু আমি যে পরিমাণ লবণ দিয়েছি আমার কিন্তু আর লাগেনি, এবার তোমাদের লাগতেও পারে। আমার কিন্তু এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো একটু মিট মশলা আর কিছুটা ধনিয়া পাতা। এবার এটাকে একবার খুব ভালোভাবে মিক্স করে নেবো। এখানে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখানে রেডি হয়ে গেছে ডিম বেগুন কারি। এবার গ্যাসটাকে আমি অফ করে দিই। দেখো এখানে কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি এখানে গরম গরম সার্ভ করে দিচ্ছি। এটা রুটি বা ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে।